ক্লাস 5 গণিত তোমাদের 21 নম্বর পাতা থেকে উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। তা প্রথম অঙ্ক কি বলেছে না, একটা বলা আছে একজন কৃষক তার মোট জমির 2/15 অংশ ধান এবং 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ জমি ব্যবহার করেছেন? তো তাহলে দেখবো যে এখানেতে কি বলেছে, মোট জমির 2/15 অংশ ধান লাগিয়েছেন আর 7/15 অংশ পাট লাগিয়েছেন, তাহলে মোট কত? মোট বললে জানবে যোগ করতে হবে। তা এখানে যোগগুলো একটু আলাদা হবে, ভগ্নাংশের যোগ। তা ভগ্নাংশ এখানে কি কি বলা আছে না, প্রথমে বলা আছে ধান লাগিয়েছেন 2/15 অংশ আর পাট লাগিয়েছেন কত না 7/15 অংশ। তাহলে 2/15কে 7/15 দিয়ে আমরা কি করব, যোগ করে নেব। তা যোগ কিভাবে করতে হয় দেখো, ভগ্নাংশের যোগ। তো এখানে একটা বড় দাগ টেনে নেবে, দাগ টেনে কি করবে, এখানেতে 15 দুটোর হরেতেই দেখো 15 আছে, ওপরের সংখ্যাটাকে বলা হয় লব, নিচের সংখ্যাটাকে বলা হয় হর। প্রথম ভগ্নাংশের হরেতেও 15 আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরেও 15 আছে, তাহলে এখানে আমরা লিখব 15। তারপরে কি করব, ওপরে লব আছে, প্রথম ভগ্নাংশে লব আছে কত 2, দ্বিতীয় ভগ্নাংশে লব আছে 7। এই দুটো যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসাবো। তাহলে আমার উত্তর কত বেরোচ্ছে, 2 আর 7 যোগ করলে হবে 9 আর হরে আছে 15। তাহলে কত অংশ তিনি ব্যবহার করেছেন না 9/15 অংশ তিনি ব্যবহার করেছেন মোট জমি। পরের অঙ্ক কি বলেছে, 2 ক কিছু মান নির্ণয় করতে দিয়েছে। তো মান নির্ণয় কি করতে দিয়েছে দেখো, যে 8/14 প্লাস 2/14, 8/14 যোগ 2/14 কিভাবে করবো দেখো। প্রথম অঙ্কটা হচ্ছে যে 2 ক 8/14, 8/14 যোগ 2/14, 8/14 যোগ 2/14 আছে, তাই তো। তো এটাকে কিভাবে ভগ্নাংশের সরল করছি দেখো, খুব সহজ পদ্ধতিতে করব। দুটো হরেই 14 আছে, এখানে লিখে দেব 14। এখানে আছে প্রথমটার লব আছে 8, দ্বিতীয়টার লব আছে 2, লিখে দেব 8 আর 2 যোগ করে দেবো, যেহেতু যোগ চিহ্ন আছে যোগ করে দিলে হবে 10 আর হরে আছে 14, ব্যাস অঙ্ক হয়ে গেল। ক্ষয়ের অঙ্কটা কি বলা আছে না, ক্ষয়ের অঙ্ক বলা আছে 5/7 যোগ 2/7। তাহলে আমরা এখানে লিখে নেব 5/7 যোগ 2/7। এইবার কি করব না, এইবার করব যে এই বড় দাগ টেনে নেব, দুটোতেই হরে 7 আছে, 7 লিখব, লবে আছে 5 যোগ লবে আছে 2 লিখে দেব। আচ্ছা, দুটোকে যোগ করে দেব, 5 আর 2 হবে 7, নিচে হরে আছে 7। মনে রাখবে যে লব আর হর যদি সমান সমান হয় তাহলে আমরা সেটাকে 1 লিখতে পারি। আচ্ছা, তারপরে আছে কি না, গয়ের অঙ্কটা আছে 5/9 যোগ 2/9, 5/9 গয়ের অঙ্কটা 5/9 যোগ 2/9 আছে। তাহলে 5/9 যোগ 2/9 একইভাবে করব, 9 লিখবো এখানে, ওপরে 5 আছে, এর ওপরে আছে 2 লিখে দেব। তাহলে 5/9 আর 2/9, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে, 5 আর 2 যোগ করলে হবে 7 আর হরে আছে 9, 9 লিখে দেব। আচ্ছা, ঘয়ের অঙ্কটা কি আছে, ঘয়ের অঙ্ক আছে 6/15 আর 7/15। তাহলে এখানে আমরা লিখব 6/15, 6/15 যোগ 7/15, 7/15 কিভাবে করব না, বড় দাগ টেনে নেব, 15 লিখবো এখানে, এটা হলো 6, এটা হলো 7। তাহলে 7 আর 6 যোগ করলে কত হবে, 7 আর 6 যোগ করলে হবে 13 আর হরে আছে 15, 15 লিখে দেব। পরে ওয়াইয়ের অঙ্কটা কি আছে, 8/25, 2/25 আর 7/25। দেখো এটা একটু বড় অঙ্ক আছে, 8/25 ওয়াইয়ের অঙ্ক, 8/25 যোগ 2/25 যোগ 7/25 আছে। এটাকে কি করে করব দেখো, বড় দাগ টেনে নিলাম, হরেতে লিখলাম 25। আচ্ছা, এখানে থাকছে 8, তারপরে আছে 2, তারপরে আছে 7। কেবলমাত্র হরগুলো যদি একই সংখ্যা হয় তবেই একমাত্র এই পদ্ধতিতে তোমরা করবে, না হলে অন্য প্রসেস আছে। 8 আর 2 10, 10 আর 7 যোগ করলে হবে 17 আর নিচে 25 আছে, 25 লিখে দেবো উত্তর। তারপরে চয়ের অঙ্কটা কি আছে, চয়ের অঙ্ক 2/9, 1/9 আর 4/9 আছে। দেখো চয়ের অঙ্ক 2/9 আছে, 1/9 আছে আর হচ্ছে যে 4/9 আছে, হলো। তাহলে আমরা কি করব না, 9 লিখে দেব হরে। আচ্ছা, এইবার এখানে আছে 2, 2 লিখবো, 1 লিখবো, 4 লিখবো। তাহলে 2 আর 1 3 আর 4 7, 7/9 হয়ে যাবে উত্তর। তারপরে কি আছে, 6-এর অঙ্কটা কি আছে, 8/17 আর 3/17 আছে। 6-এর অঙ্কটা আছে 8/17 আর হচ্ছে যে 3/17 আছে, 3/17 আছে। কিভাবে করব, 17 লসাগু হবে। আচ্ছা, এখানে লিখবো 8, এখানে লিখবো 3, তাহলে 8 আর 3 হয়ে গেল 11, 11/17 হয়ে গেল উত্তর। পরের অঙ্কের লাস্ট অঙ্ক আছে 3/10, 4/10 আর 2/10।
আচ্ছা, লাস্ট অঙ্কটা হচ্ছে বর্গের জয়েরটা। 3-এর 10 আছে, 4-এর 10 আছে, আর হচ্ছে যে কত আছে আমার 2-এর 10 আছে এখানেতে। আচ্ছা, 2-এর 10 লিখবো, 2-এর 10। এইবার কি করব না 10 লসাগু হলো, এখানেতে হচ্ছে যে 3 আছে, 4 আছে আর 2 আছে। তাহলে উত্তর কত হবে? 3 আর 4 7, 7 আর 2 হয়ে যাবে 9, 9 আর নিচে কত আছে? হরে 10 আছে। ব্যাস, উত্তর হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক আবার চ্যানেলে প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে পরের ভিডিওতে।